إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم বলেন আল্লাহু আকবার। মুসলমান বাবা ভাইরা আমার, প্রিয় ভাইরা, যুবকরা, নওজোয়ান যুবক, মুরব্বী বাবা, ও পর্দানিশী মা, রব্বুল আলামিন বলেন মুমিন তো এমনই হয়। আমি আল্লাহ তাআলার খাঁটি বান্দা তো এমনও হয়। রাসূল বলেন আমার খাঁটি আশিক উম্মত তো এমনও হয়। প্রথম নম্বর তাদের গুণ থাকবে, তাদের বৈশিষ্ট্য থাকবে, তাদের চরিত্র থাকবে। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, প্রথম নম্বর তাদের গুণ সব সময় থাকবে, তাদের অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় থাকবে। আল্লাহু আকবার। জবান খুলে পড়বেন কি কার ভয়? আরো জোরে, জোর হলো না। রব্বুল আলামিন বলেন প্রথম নাম্বার ওই ব্যক্তিরা তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবেন। যুবকদেরকে বলতে চাই, মুরব্বী বাবাদেরকেও বলতে চাই, একজন যুবক, একজন যুবতী, একজন পুরুষ অথবা একজন মহিলা, তার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, ওই যুবক এবং যুবতীর দ্বারা কি কোনো গুনার কাজ হবে? সমাজের মধ্যে কোনো পরকীয়া হবে? সমাজের মধ্যে কোনো জিনা হবে? সমাজের মধ্যে অশ্লীল বেহায়াপনা, গান বাজনা, নাচানাচি হবে? ওই যুবক যুবতী বলবেন দুনিয়ার মা দেখে না, বাবা দেখে না, দুনিয়ার মেম্বার, চেয়ারম্যান, পুলিশ, পিরিয়ার, আর্মি, সৈনিক কেউ দেখে না, একজন দেখেন, তিনি কে? ওই যুবকের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, অনুশোচনা করবে, অনুতপ্ত হবে, বলবে না না, আমি তো একদিন আমার মালিকের দরবারে ধরা খেতে হবে। আমি তো একদিন সাদা কাপড় মোড়াইয়া আমাকে আমার আত্মীয় স্বজনরা অন্ধকার কবরে দিয়ে আসবে। কবর থেকে তো আমি উদিত হব হাসরের ময়দানে। চিল্লায় বলা ঠিক কিনা? ওই যুবক যুবতী কখনো গুনাহের কাজ করবে না, এবং কি মুরব্বী বাবারও গুনাহের কাজ করবে না। একজন কৃষকের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, ওই কৃষক কখনো দুধের মধ্যে পানি মিশ্রিত করবে না। কথা বলেন ঠিক কিনা? একজন ব্যবসায়িকের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, ওই ব্যবসায়ী মালের মধ্যে কখনো ভেজাল দিবে না। একজন নেতার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে রে মুসলমান, ওই নেতার দ্বারা কখনো সাধারণ জনগণ, কর্মী কখনো নির্যাতন হবে না। কথা বলেন ঠিক কিনা? হাতের দ্বারা, পায়ের দ্বারা, জবানের দ্বারা, কোনো কিছুর দ্বারাই ওই বান্দা বান্দি গুনাহের কাজ করবে না। বলবে আমি তো একজনের ভয় নিয়ে অন্তরের মধ্যে থাকি, তিনি হলেন আল্লাহ। দুনিয়ার কেউ তো দেখে না, একজন দেখেন, তিনি হলেন আল্লাহ। আল্লাহু আকবার। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا أن محمدا عبد الله فقد قال الله تعالى في كلامه المجيد
وفي فرقانه الحميد আমার সাথে সকলেই জবান খুলে ঠুটে ঠুট মিলে সকলেই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون জবানের মালিক কে যে জমিনে বসে রয়েছেন এই জমিনের মালিক কে আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর জমিনে বসে থেকে আল্লাহ তাআলাকে ডাকতে কোনো ভয় আছে কোনো কৃপণতা আছে দুনিয়ার কাউকে ভয় করা যাবে একজনকে মুসলমান ভয় করে চিল্লায় বলেন তিনি কে তাহলে আল্লাহর দেওয়া জবান দিয়ে যতটুকু শক্তি আছে সবটুকু শক্তি ব্যয় করে আল্লাহ এবং রাসূলের খাতিরে সকলেই বলে আল্লাহু আকবার এত শ্বাসটা নাকি আর একটা মাউথ এতগুলো মেশিনে এতগুলো মাইক দিয়ে একটা মাউথ দেয় সকলে আল্লাহু আকবার বলবেন তো ইনশাআল্লাহ الذين يقيمون الصلاة ومما رزقناهم أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة صدقت يا رب العالمين قال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تصدق بعدل تمرة من كسب طيبة ولا يقبل الله إلا الطيب وإن الله يتقبلها بيمينه ثم يربي لصاحبه كما يربي أحدكم فلوه حتى تكون مثل الجبل رواه البخاري رحمهم الله أو كما قال عليه الصلاة والسلام في شان حبيبه ومحبوبه ومشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা ইচ্ছে করলে দয়াল নবীজি থাকতে পারতেন আরশে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী যদি ইচ্ছে করত এই জমিনের মধ্যে রওজা মুবারক না হই আল্লাহর আরশের কাছে হতে পারতো কি পারতো না? ইচ্ছে করলে দয়াল নবীজি হাইরে থাকতে পারতেন আরশে। উম্মতেরি মায়াই নবীজি শুয়ে আছেন জমিনে। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এই কালিমা পড়বে যারা কাজে লাগবে মরণ ভেলা। কথা বলেন ঠিক কিনা? এই কালিমা পড়বে যারা কাজে লাগবে মরণ ভেলা। এই কালিমার রৌশনীতে এই কালিমার রৌশনীতে হৃদয় করো উজালা। লা ইলাহা ও লা ইলাহা জোরে লা ইলাহা। আল্লাহ সাহারা মাহবুদ নাই বলো আল্লাহ সারা মাহবুদ নাই। আমার নবীজি ছাড়া উপায় নাই বলো আল্লাহ সারা মাহবুদ নাই। আমার নবীজি ছাড়া উপায় নাই। আইরে ওই নবীকে পাইতে হইলে বলো না পাইতে হইলে নবীজির সুন্নতে মানব। লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 মাশাআল্লাহ। আল্লাহ জোরে জোরে আল্লাহ মধুর সুরে আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ। যুবকরে শোনো, নবীনগরের মুসলমান কেমন একজন পয়গম্বরের উম্মত আল্লাহ তাআলা বানিয়েছেন। আমরা কখনো আল্লাহ তাআলার কাছে বলি নাই যে আল্লাহ আদম সফিউল্লাহর উম্মত হিসেবে দুনিয়ার মধ্যে পাঠান নাই। আমরা কি বলছি নাকি? আদম সফিউল্লাহর উম্মত হিসেবে আমাদের কি দুনিয়ার মধ্যে পাঠায়েন না বলি নাই? ঈসা রূহুল্লাহর উম্মত হিসেবে পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠায়েন না বলি নাই? শুধু তাই নয়, যত নবী পয়গম্বর আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, কোন নবীর পয়গম্বরের উম্মত হিসেবে এই পৃথিবীর জমিনে পাঠাইতে আমরা ভুলি নাই। শুধু তাই নয়, আখির জামানার পয়গম্বরের উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইতেন, সেটাও বলি নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান এমন একজন পয়গম্বরের উম্মত হয়েছে রে মুসলমান, হাসরের ময়দানে আদম সফিউল্লাহর জবান মুবারকের মধ্যে দেখবেন ইয়া নফসি। পয়গম্বর ঈসা রূহুল্লাহর জবানের মধ্যে একটা শব্দ থাকবে ইয়া নফসি। ইব্রাহিম খলিলুল্লাহর জবান মুবারকের মধ্যে একটাই শব্দ থাকবে ইয়া নফসি। ইসমাঈল যাবিউল্লাহ উনার জবান মুবারকের মধ্যে থাকবে ইয়া নফসি। যত নবী পয়গম্বর এই জমিনের মধ্যে পাঠিয়েছেন, হাসরের ময়দানে সকল নবী পয়গম্বরের উম্মতের জবানের মধ্যে থাকবে ইয়া নফসি। জবান বলে খুলে বলেন কি থাকবে? ইয়া নফসি। আমার আপনার পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, পেরেশান হয়ে যাবেন। হায়রে, আজ হাসরের ময়দানের মধ্যে আমার উম্মতেরা পেরেশান হয়ে আমাকে খুঁজবে, আমি নবী কোথায় আছি খুঁজবে। আমার উম্মতেরা দুনিয়ার মধ্যে আমাকে পাই নাই। আমরা কি নবী পেয়েছি নাকি? আমরা কি নবীজিকে দেখেছি নাকি? অন্তর দিয়ে ভালোবাসি তো আমরা? অন্তর দিয়ে কে কে ভালোবাসি? দুইটা হাত তুলে বলে আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। আমরা অন্তর দিয়ে নবীকে ভালোবাসি। আসরের ময়দানে বলবেন হায়রে আমার উম্মতদের কি হবে? কখনো কখনো হাসরের ময়দানে ফুলসিরাতের ফুলের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকবেন, আমার উম্মতেরা যেন ফুলসিরাতের ফুলটা পার হয়ে জান্নাতে চলে যায়। আবার উম্মতেদের এই খবর নেবেন, আবার গুনাহগার উম্মতেরা যেন ফুলসিরাতের ফুল না পার হয়ে যেন জাহান্নামে না চলে যায়। উম্মতের পাহারেদারি হাসরের ময়দানে থাকবে। শুধু তাই নাই, মিজানের পাল্লার মধ্যে চলে যাবেন। আমার উম্মতের গুনার পাল্লা বাড়ি হলো নাকি নেকির পাল্লা বাড়ি হলো। আবার হাউজে কাউসারের পারে দাঁড়িয়ে থাকবেন, আমার উম্মতের হাউজে কাউসারের পানি পান করলো কিনা। উম্মতদেরকে কিভাবে জান্নাতে নেওয়ার জন্য চেষ্টা থাকবে। ও নবীনগরের যুবক রে, ও নবীনগরের মুরব্বী বাবারা, এমন নবীজি কি কখনো কি ভোলা যায় নাকি? আরো জোরে বলেন, ভোলা যায় নাকি? শুধু তাই নয়, আদম সফিউল্লাহ বলবেন ইয়া নফসি, ঈসা রূহুল্লাহ বলবেন ইয়া নফসি, ইসমাঈল যাবিউল্লাহ বলবেন ইয়া নফসি। প্রত্যেকটা নবী পয়গম্বরের জবানের মধ্যে দেখবেন ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি। আমার আপনার হাবিবের জবান মুবারকে থাকবেন ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এ নবীনগরের মুসলমান, নোয়াখালীর মুসলমান, সামগ্রামের মুসলমান, এমন একজন পয়গম্বরের উম্মত হতে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? অন্তর থেকে আল্লাহ এবং রাসূলের মুহাব্বত নিয়ে সকলে আল্লাহর তাআলার কালিমা শুকর আদায় করেন। সকলে আবার পড়েন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সব সময় একজনের প্রশংসা করব, চিল্লায় বলেন তিনি কে? বাইকটা আজকে ভালো না দেবে না, তার জন্য গলাটাই আস্তে আস্তে শেষ হয়ে যাবে। তোরা এতগুলো মিশিং লাগাইছি, এর তারপরে কি জানি স্পিকার। সব সময় একজনের প্রশংসা করব, জবান খুলে বলেন তিনি কে? সব সময় যে আল্লাহর প্রশংসা করব, কেন করব?
রব্বুল আলামিন সূরাতুল আনআমের মধ্যে বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জা'আলা আয-যুলুমাতি ওয়ান মুরব্বীরা যারা আছেন তারা সকলেই বলেন আল্লাহু আকবার। যুবকরা যারা আছেন তারা বলেন আল্লাহু আকবার। মুরব্বী যুবক সকলেই বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহর প্রশংসা, আমি আল্লাহর গুণ কীর্তন এই কারণেই করতে হবে। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াত। মুসলমান আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, জন্মের পর থেকে মার গর্ভের মধ্যে 10 মাস 10 দিন নিরাপদে থেকে পৃথিবীর জমিন আল্লাহ তাআলা পাঠিয়েছেন। পৃথিবীর জমিনে যেই সময় অবতরণ হয়েছি আমরা ওই সময় থেকেই এই খুঁটিবিহীন আসমানটা দেখতে পাচ্ছি কি পাই নাই? আরো জোরে বলেন, দেখতে পাচ্ছি কি পাই নাই? এখনো খুঁটিবিহীন আসমান আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? রব্বুল আলামিন বললেন শুধু তাই না, তোমাদের বাবা নানা চাচা পূর্বপুরুষ যারা এই পৃথিবীর জমিনে ছিল তাদের সময় আমি আল্লাহ তাআলা খুঁটিবিহীন আসমানটাকে দাঁড় করে রেখেছিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। হে নবীনগরের মুসলমান, রব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। এই জমিনটাকে আমি আল্লাহ তাআলা বিছানা স্বরূপ বানিয়ে রাখলাম। ও নোয়াগ্রামের মুসলমান বলেন তো দেখি, এই জমিনটা যদি নড়াচড়া করতো আমরা কি বসবাস করতে পারতাম? আমরা কি বড় বড় 10 তলা 20 তলা 100 তলা বিল্ডিং তুলতে পারতাম? আরো জোরে বলেন, পারতাম। রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ খুঁটিবিহীন আসমানটাকে সৃষ্টি করলাম, আমি আল্লাহ তাআলা বিছানা স্বরূপ জমিনটাকে বানাইলাম। কেন বিছানা স্বরূপ বানাইলাম? এই জমিনটা যদি নড়াচড়া করতো বান্দা উপযুক্ত তোর অট্টালিকা বড় বড় দালান কোঠা বানাইতে পারতি না। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন দিনের পরে রাত, রাতের পরে দিন আমি আল্লাহ তাআলাই গঠে থাকি। সূর্য পশ্চিম দিক দিয়ে আমি আল্লাহ তাআলা ডুবাইয়া আবার পরের দিন পূর্ব দিক থেকে উঠাইয়া দেন কে? রব্বুল আলামিন বলেন সারা পৃথিবীর মানুষগুলো যদি আমি আল্লাহর প্রশংসা গুণ কীর্তন করার জন্য যদি লেখার কাজে ব্যস্ত হয়ে যায়, এই পৃথিবীর জমিনে যত গাছপালা আছে সবগুলোকে যদি কলম বানানো হয়, আর পৃথিবীর মধ্যে সাগর খাল বিল নদী নালাগুলোকে যদি কালি বানানো হয়, রব্বুল আলামিন বলেন যেই মানুষগুলা আমি আল্লাহর শুকরিয়া আমি আল্লাহর কৃতজ্ঞতা লেখার জন্য ব্যস্ত হয়ে গেছে, গাছপালাগুলো হলো কলম, নদী নালা গুলো হলো কালি। রব্বুল আলামিন বলেন একদিন মানুষ শেষ হয়ে যাবে, গাছপালা কলম শেষ হয়ে যাবে, নদী নালা খাল বিলের পানি শেষ হয়ে যাবে না মুসলমান, একজনের কৃতজ্ঞতা একজনের শুকরিয়া আদায় শেষ হবে না। জবান খুলে পড়ে যাবে কি তিনি কে? আরো জোরে, আরো জোরে। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات। উঠা বসা করতেছে কেন? খারাপ লাগতেছে? আরো জোরে বলে খারাপ লাগতেছে? কেউ ওঠা বসা করা যাবে না। রব্বুল আলামিন বলেন কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহর কৃতজ্ঞতা আমি আল্লাহর প্রশংসা করার জন্য যদি তোমরা মানুষ সকল যদি লেখা আরম্ভ করো, আর কলম হলো
গাছপালা এগুলো দিয়ে, আর কালিগুলা হলো নদী নালা খাল বিলের সমুদ্রের পানি। শুনে রাখো রে মানুষ, তোমরাও শেষ হয়ে যাবে, গাছপালাও শেষ হয়ে যাবে, নদী নালা খাল বিলের পানিও শেষ হয়ে যাবে, আল্লাহর গুণগীত প্রশংসা শেষ হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? তার জন্য সবসময় একজনের প্রশংসা হবে, তিনি হলেন কে? নেতার প্রশংসা হবে না দুনিয়াতে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর প্রশংসা হবে, আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা একজনের গুণ কীর্তন করবে, একজনের হুকুমত কায়েম করবে, তিনি হলেন কে? আগে আল্লাহ ছিল কিনা, এখন আছে কিনা, আগামীতে থাকবো কিনা? আল্লাহ তাআলা কোনদিন কি মরণশীল হবে নাকি? আল্লাহু লা বলতে মনে কষ্ট হইতেছে আপনাদের না? জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে কি ফায়দা? এখানে হাড়ের রোগী আছে নাকি? হাড়ের রোগী, হাড়ের সমস্যা কেউ আছেন? আছেন না? আলহামদুলিল্লাহ। হাড়ের রব্বুল আলামিন মুফাসসির কেরাম বলেন যে আল্লাহু আকবার কার তাসবিহ? বুঝতেছেন না আমার কথা? আল্লাহু আকবার এই তাসবিহটা কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এই তাসবিহগুলো কার? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ এই তাসবিহগুলো কার? রব্বুল আলামিন বলেন বনি আদমের 360টা জোড়া দিয়েছি আমি আল্লাহ, মাথা থেকে পা পর্যন্ত। এই বাচ্চা, 360টা জোড়া দিয়েছি আমি আল্লাহ তাআলা। তাসবিহগুলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এই তাসবিহগুলো যে যত বলবে, যে জোরে যত বলবে, ভিতরে একটা এফেক্ট হয়, আঘাত লাগে। আমি আল্লাহ তাআলা এই তাসবিহগুলোর আঘাতগুলো হাড়ের প্রত্যেকটা জোড়ায় জোড়ায় লাগার কারণে, এই হাড়ের প্রত্যেকটা জোড়া সুবহানাল্লাহর তাসবিহ আলহামদুলিল্লাহর তাসবিহ জোরে লাগার কারণে আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা জোড়াকে মজবুত করে দিই। আরে আস্তে কোন মহিলারা তো শুননা না, আও মহিলারা শুনবো, বসে আছে, আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আস্তে বলবেন না জোরে? এমনও একদিন আসবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলারও সময় পাইবেন, আসবে কিনা? আরো জোরে বলেন, আসবে কিনা? কোন সময়? আচ্ছা, একটা সময় আসবে মানুষ যখন মারা যায় এর আগে সাকরাত অবস্থায় হয়ে যায়, মুমূর্ষু অবস্থায় হয়ে যায়। অনেক সময় ইমাম সাহেবকে বলে, হুজুর আমার আব্বাকে তওবা যদি পড়াই দিতেন, আমার আব্বা তো কথা বলতে পারে না। তখন গিয়া বলে যে মুরব্বী কোন আস্তাগফিরুল্লাহ, ওই সময় তার জবান বন্ধ করে দেন। কে আস্তাগফিরুল্লাহ আর বলতে পারে? এখন আমাদের জবান খোলা আছে কিনা? আরো জোরে বলেন আছে না নাই? দুইটা হাত তুলে বলেন নারে তাকবীর। সব সমস্যার সমাধান দিতে পারে, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, সব সমস্যার সমাধান দিতে পারে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। কথা বলেন ঠিক কিনা? সব সময় চোখ রাখতে হবে কোরআনের দিকে। কথা বলেন ঠিক কিনা? সব সময় চোখ রাখতে হবে মসজিদের 5 ওয়াক্ত নামাজের দিকে। কথা বলেন ঠিক কিনা? সব সময় চোখ রাখতে হবে মা বাবার খেদমতের দিকে। কথা বলেন ঠিক কিনা? সব সময় যুবক মুরব্বীরা চোখ রাখতে হবে সমাজ এবং কি রাষ্ট্রের খেদমতের দিকে। কথা বলেন ঠিক কিনা? কখনো চোখ রাখা যাবে না টিভি সিনেমার পর্দায়। কথা বলেন ঠিক কিনা? কখনো চোখ রাখা যাবে না বেগানা নারীর দিকে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন এইমাত্র আলোচনা শুরু হবে। সূরাতুল আনফাল নাম কি? সূরাতুল আনফাল। সূরার নাম কি? আনফাল। এই সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত থেকে এবং 3 এবং কি 4
এই তিনটা আয়াত তেলাওয়াত করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করা হয়েছে। রব্বুল আলামিন যেন আমাদেরকে আমলে নিয়তে বলবার এবং শুনবার সেই তৌফিক দান করে, সকলে বলেন আমিন। এই সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেছেন যে সফল কাম এবং মুমিন ব্যক্তি যারা কিনা 5 গুণে গুণান্বিত। কয় গুণে? ডান হাত উঁচু করে বলেন কয় গুণে? 5টা আঙ্গুল দিয়ে বলেন কয় গুণে? এখনো অনেকে তুলছে না, এর মানে তারা গুণ অর্জন করার প্রয়োজন নাই। কয় গুণে? আরো জোরে। 5 গুণে। কয় গুণে? 5 গুণে। আল্লাহ বলেন 5টা গুণ যদি অর্জন হয় আমি আল্লাহ তোমাকে 3টা পুরস্কার দেব। কয়টা? আরো জোরে। গুণ অর্জন করতে হবে কয়টা? আল্লাহ তাআলা পুরস্কার দিবেন কয়টা? 3টা। আমরা মুসলমান, আমরা মানুষ জাতি, আমরা যদি একটু লাভ দেখি, ওই লাভের দেখার কারণে আমরা ওই কাজটা তাড়াতাড়ি করি। কথা বলেন ঠিক কিনা? পুরস্কারটা কি কি দিবেন? রব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এই পৃথিবীর জমিনের মধ্যে যত ফেরেশতারা সৃষ্টি করেছেন সকল ফেরেশতাদেরকে বলবে আল্লাহ তাআলা যে নোয়া গ্রামের এমুক ব্যক্তি, এমুকের ছেলে, এমুকের ফুত, সে সত্যিকারী মুমিন, সত্যিকারী আমি আল্লাহ তাআলার খাঁটি বান্দা, তাকে আমি আল্লাহ তাআলা 1ম নাম্বার পুরস্কারটা দিব লাকুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। হাসরের ময়দানে আল্লাহ তাআলার আরশ ছাড়া, আল্লাহ তাআলার এই কুরসি ছাড়া আর কিছুই থাকবে না। হাসরের ময়দানে রব্বুল আলামিন বলবেন হে নোয়া গ্রামের এমুকের ছেলে, তুই 5 গুণে গুণান্বিত আসছিলি। আজকে হাসরের ময়দানে মা তার ছেলের পরিচয় দেবে না, ছেলে তার মার পরিচয় দেবে না, বন্ধু তার বন্ধুর পরিচয় দেবে না, সকলেই ভেগে ভেগে থাকবেন। ওই সময় রব্বুল আলামিন বলবেন এই নোয়া গ্রামের এমুকের পুত, এখানে আমি আল্লাহর কুরসির কাছে এসে বসে থাক, আমি আল্লাহর নিজ কুদরতি হাতে ধইরা তাকে জান্নাত দেব। আর আস্তে কর না সুবহানাল্লাহ। আপনার মাও কইবা আমার বিয়ে হইছে না, তুমি ফুত হইছো কোনতে? বলবি কিনা? আমার কথাও কোরআনের কথা। কার কথা? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। হাসরের ময়দানে মা বলবেন না তো আমার পৃথিবীর জমিনে তো বিবাহ হয় নাই, সন্তান আসবে কোন থেকে? ভাই তার ভাই থেকে পলায়ন করবে, বন্ধুর জন্য বন্ধু আজ পৃথিবীর জমিনে মরতে পর্যন্ত রাজি। কথা বলেন ঠিক কিনা? বন্ধু পর্যন্ত বলবেন না দুনিয়াতে তো আমার বন্ধুই ছিল না। ওই সময় রব্বুল আলামিন বলবেন হে নোয়া গ্রামে মুকের ছেলে আব্দুল করিম, আব্দুর রহিমের ছেলে, আসো। আজকে হাসরের এই কঠিন মুসিবতের সময় তুমি চিন্তা করিও না, দুনিয়াতে তুমি 5 গুণে গুণান্বিত ছিলা, আমি আল্লাহ তাআলা তোমাকে নিজ কুদরতি হাতে আমি তোমাকে জান্নাত দেব। ওই সময় খারাপ লাগবো, ঠিক না? খারাপ লাগবো। 1ম নম্বর তাকে এই পুরস্কারটা দিবেন। দ্বিতীয় পুরস্কারটা হলো ওয়া মাগফিরা, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিব। আল্লাহর কাছে আমরা মাফ চাওয়ার লিগে গুনাহ মাফ হলে কত কান্দি কিনা? আল্লাহ যদি এই 5টা গুণ অর্জন করতে পারে, আল্লাহ যদি গুনাহগুলো মাফ করে দেয়, আমরা খুশি হবো কিনা? আরো জোরে বলেন খুশি কিনা? 2 নম্বর পুরস্কার। 3 নম্বর ওয়া রিজকুন কারীম, রব্বুল আলামিন বলেন তাকে দুনিয়াতে সম্মানের রিজিক দিব। সুবহানাল্লাহ। সম্মানের রিজিক গোশত ফোলা খাওয়ান, গোশত ফোলা খাওয়ান, এটা সম্মানের রিজিক। এমনও মা, এমনও বাবার সন্তান আছে, সন্তানের জন্য মা বাবা কথা শুনতে হয়, আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সমাজের মধ্যে মুখ দেখাইতে পারে না সন্তানের লিগে, এটাও কিন্তু রিজিক। এটা কি অসম্মান না সম্মান? অসম্মান। রব্বুল আলামিন বলেন দুনিয়াতে সম্মান দেব, আখিরাতে জান্নাত দিয়ে তোমাকে সম্মানিত করব। নোয়া গ্রামের মুসলমান বাবা ভাইরা আমার, পর্দা নিশে আমার মা ও আম্মা জান, ও মুরব্বী বাবারা, যুবক ভাইরা রে, জীবনে কত ওয়াজ শুনেছ, কত ওয়াজের মাহফিলে গিয়েছ রে যুবক। আজ জীবনটার মধ্যে তুমি 5 গুণে গুণান্বিত আসো কি আসো না? তুমি মিলাও, অঙ্ক মিলাও। ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারে রে, যেই দাড়িগুলো কাঁচা ছিল, কালো ছিল, আজ এই দাড়িগুলো সাদা হয়ে গেছে। সারাটা জিন্দেগি চলে গেল গুনাই 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 চলে গেল, আমার আল্লাহকে ডাকতে পারলাম না, আমার রাসূলের সুন্নাত মানতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? আজকে এই বয়ান থেকে আপনার জীবনের সাথে আপনি অঙ্ক মিলান,
এই পৃথিবীর জমিনে যতদিন চলেছিলাম এখনো চলতেছি, এই 5 গুণে গুণান্বিত কিনা? যদি আমি 5 গুণে গুণান্বিত হই, আল্লাহ বলবেন সকল ফেরেশতাদের কাছে, নোয়া গ্রামের আব্দুল করিমের ছেলে আব্দুর রহিম, আমি আল্লাহর কাছে খাঁটি বান্দা, আমি আল্লাহ আসমান থেকে মুহাব্বত করি, আমার রাসূল মদিনা থেকে এই উম্মতকে মুহাব্বত করে, সকল ফেরেশতারা তাদেরকে মুহাব্বত করে। সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা إذا ذكر الله وجلت قلوبهم বলেন আল্লাহু আকবার। মুসলমান বাবা ভাইরা আমার, প্রিয় ভাইরা, যুবকরা, নওজোয়ান যুবক, মুরব্বী বাবা, ও পর্দানিশী মা, রব্বুল আলামিন বলেন মুমিন তো এমনই হয়, আমি আল্লাহ তাআলার খাঁটি বান্দা তো এমনও হয়। রাসূল বলেন আমার খাঁটি আশিক উম্মত তো এমনও হয়। প্রথম নম্বর তাদের গুণ থাকবে, তাদের বৈশিষ্ট্য থাকবে, তাদের চরিত্র থাকবে। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, প্রথম নম্বর তাদের গুণ সব সময় থাকবে, তাদের অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় থাকবে। আল্লাহু আকবার। জবান খুলে পড়বেন কি কার ভয়? আরো জোরে, জোর হলো না। রব্বুল আলামিন বলেন প্রথম নাম্বার ওই ব্যক্তিরা, তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবেন। যুবকদেরকে বলতে চাই, মুরব্বী বাবাদেরকেও বলতে চাই, একজন যুবক, একজন যুবতী, একজন পুরুষ অথবা একজন মহিলা, তার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, ওই যুবক এবং যুবতীর দ্বারা কি কোনো গুনার কাজ হবে? সমাজের মধ্যে কোনো পরকীয়া হবে? সমাজের মধ্যে কোনো জিনা হবে? সমাজের মধ্যে অশ্লীল বেহায়াপনা, গান বাজনা, নাচানাচি হবে? ওই যুবক যুবতী বলবেন দুনিয়ার মা দেখে না, বাবা দেখে না, দুনিয়ার মেম্বার, চেয়ারম্যান, পুলিশ, পিরিয়ার, আর্মি, সৈনিক কেউ দেখে না, একজন দেখেন, তিনি কে? এই যুবকের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, অনুশোচনা করবে, অনুতপ্ত হবে, বলবে না না, আমি তো একদিন আমার মালিকের দরবারে ধরা খেতে হবে, আমি তো একদিন সাদা কাপড় পরাইয়া আমাকে আমার আত্মীয় স্বজনরা অন্ধকার কবরে দিয়ে আসবে, এই কবর থেকে তো আমি উদিত হব হাসরের ময়দানে। চিল্লায় বলে ঠিক কিনা? ওই যুবক যুবতী কখনো গুনাহের কাজ করবে না, এবং কি মুরব্বী বাবারও গুনাহের কাজ করবে না। একজন কৃষকের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, ওই কৃষক কখনো দুধের মধ্যে পানি মিশ্রিত করবে না। কথা বলেন ঠিক কিনা? একজন ব্যবসায়িকের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, ওই ব্যবসায়ী মালের মধ্যে কখনো ভেজাল দিবে না। একজন নেতার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, মুসলমান, ওই নেতার দ্বারা কখনো সাধারণ জনগণ, কর্মী কখনো নির্যাতন হবে না। কথা বলেন ঠিক কিনা? হাতের দ্বারা, পায়ের দ্বারা, জবানের দ্বারা, কোনো কিছুর দ্বারাই ওই বান্দা বান্দি গুনাহের কাজ করবে না। বলবে আমি তো একজনের ভয় নিয়ে অন্তরের মধ্যে থাকি, তিনি হলেন আল্লাহ। দুনিয়ার কেউ তো দেখে না, একজন দেখেন, তিনি হলেন আল্লাহ। আল্লাহু আকবার। ও আমার পর্দানিশী মা, ও আমার বোন, ও নবীনগরের মুসলমান রে, যুবকদেরকেও বলতে চাই, মুরব্বীদেরকেও বলতে চাই, সব সময় যদি আমার এই অন্তরের মধ্যে আল্লাহর ভয়টা তৈরি করতে পারি, যেইটাই করি না কেন, নেক কাজ ছাড়া যেইটাই করি না কেন, আল্লাহ দেখি, আল্লাহর কাছে আমি ধরা খেয়ে যাব। সব সময় যদি আল্লাহ দেখে, আল্লাহর কাছে ধরা খেয়ে যাব, এই চিন্তাটা যদি তার মাথার মধ্যে ঢুকাইয়া দে, তাহলে সে কখনো গুনার কাজের মধ্যে লিপ্ত হবে না, অপরাধের মধ্যে লিপ্ত হবে না, সমাজের মধ্যে নেশা মুক্ত যুবক সমাজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে 5 গুণে গুণান্বিতের মধ্যে প্রথম নম্বর গুণটা হলো কার ভয়? আমার কথা বুঝতেছেন মুরব্বীরা? কথা বুঝেন? তাহলে 5 গুণ আমাদের অর্জন করতে হবে। কয় গুণ? 5 গুণের মধ্যে প্রথম নম্বর গুণ কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহ তাআলা বলেন
যে 5 গুণে গুণান্বিতের মধ্যে প্রথম নম্বর হলো আল্লাহর ভয়। আমি আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে ভয় রাখো, ভয় রেখে যদি দুনিয়া থেকে ঈমানের সাথে আসতে পারো, আমি আল্লাহ তাআলা কি দেব? সূরাতুন নাজিয়ার মধ্যে রব্বুল আলামিন বলছেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। নোয়াগ্রামের মুসলমান অনেক যুবকরা আছে, চোখের পানি ছেড়ে কাঁদে। অনেক সাদাদারিওয়ালা মুরব্বী বাবারা ফ্যান্ডেলে বসে মধ্যে কাঁদে, মাহফিলে এসে কান্দে। কেন কান্দে? তার পিছনের গুনার কথা স্মরণ হয়ে যায়। আমি তো একজন রাসূলের উম্মত ছিলাম, আমি এই গুনাহগুলো কিভাবে করলাম? আমি হাসরের ময়দানে আল্লাহর কাছে দাঁড়াইয়া এই গুনার জবাব কিভাবে দেব? এই অন্তর নিয়ে অনেক মুরব্বীরা রাতের বালিশের মধ্যে বিজায়াতে চোখের পানি ছাইরা কথা বলেন, ঠিক কিনা? ওয়ারাহান নাফসানিল হাওয়া, গুনাহ করতে মনে চাই গুনাহ করে না, সুদ খাইতে মনে চাই সুদ খাই না, ঘুষ খাইতে মনে চাই ঘুষ খাই না, নবীজির সুন্নাত মানতে চাই না, কিন্তু নবীজির সুন্নত মানে আল্লাহর হুকুম শয়তানের ওয়াসওয়াসায় মানতে চাই না, কিন্তু সে আল্লাহর হুকুম মানে। রব্বুল আলামিন বলেন, যে কিনা নফসের তাবেদারি করে না, আমি আল্লাহ তাআলা তাকে কেমন জান্নাত দিব? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, আমি আল্লাহ তাআলা সব চাইতে বড় জান্নাত, যেই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। আমি আল্লাহ তাআলা যার অন্তরে আল্লাহর ভয় থাকবে, ওই অন্তরওয়ালা বান্দা বান্দিকে জান্নাতুল ফিরদাউস দিব। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। নবীজির সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সাহাবী ছিলেন, আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলেন, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, ও দয়ার নবী গো, আল্লাহর কাছে যখন জান্নাত চাবো কেমন জান্নাত চাইব? ওমর বলেন, ও আল্লাহ রাসূল বলেন, ওমর রে যখন জান্নাত চাইবা আল্লাহর কাছে বড় জান্নাত চাইবা, আর বড় জান্নাতের মধ্যে সব চাইতে বড় জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহ রাসূল ওমরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাওয়াকা ওয়া জান্নাতুল ফিরদাউস। আল্লাহু আকবার। ওমর আল্লাহর কাছে যখন জান্নাত চাইবা, জান্নাতুল ফিরদাউস চাইবা, বড় জান্নাত চাইবা, ও নবীনগরের মুসলমান, আল্লাহর কাছে ছোট জান্নাত চাইবো না, বড় জান্নাত। আরো জোরে বড় না ছোট, আরো জোরে বড় না ছোট। আল্লাহ তাআলা আমাদের সকলকে বড় জান্নাত দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। কারা কারা আল্লাহর তৈরি বড় জান্নাতে যেতে চায় সকলে দুইটা হাত তুলে বলি, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো। সবাই এই দুইটা হাত এরকম মুঠ করে না, উঠানো, অনেকে উঙ্গাই দিচ্ছে, এভাবে উঠানো, বলেন নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল্লাহ রাসূল যেখানে, শয়তান আছে যেখানে, গান বাজনা আছে যেখানে, নারে তাকবীর। রব্বুল আলামিন বলেন, জান্নাতুল ফিরদাউস দিব। ও বান্দা, জান্নাতুল ফিরদাউস দিকে একদিন দুই দিন জান্নাতের বাসিন্দা বানায় দেব না। রব্বুল আলামিন বলেন, হুম ফিহা খালিদুন। জান্নাতুল ফিরদাউস তোকে একদিন দুই দিনের জন্য দেব না। ও নবীনগরের মুসলমান, আমরা যে বাড়ি কিনি, আমরা যে জমি কিনি, এই বাড়ি জমিন কিনতে আমাদের খারিজ পর্চা দলিল লাগে কি লাগে না? আরো জোরে বলেন, লাগে কি লাগে না? রব্বুল আলামিন বলছেন, হে দুনিয়ার বান্দা বান্দি, আমি আল্লাহর হুকুম মানছস, নবীর তরিকা অনুযায়ী চলছস, আমি আল্লাহ তোকে জান্নাতুল ফিরদাউস দেব। কেমন ভাবে দেব? তোর দলিল আমি আল্লাহ তোর হাতের মধ্যে বুঝাইয়া দেব, তোর জান্নাতের পর্চা আমি আল্লাহ তাআলা হাতের মধ্যে বুঝাইয়া দেব, তোর জান্নাতের সার্টিফিকেট আমি আল্লাহ তোমার হাতের মধ্যে বুঝাইয়া বলবো, হুম ফিহা খালিদুন।
আল্লাহ তাআলা তাকে সিল মোহর দিয়ে বলবো, ও নোয়াগরমের আব্দুল করিমের ছেলে আব্দুর রহিম, যা, তোর হাতের মধ্যে জান্নাতের দলিল দিলাম, তোর হাতের মধ্যে জান্নাতের পরশা দিলাম, তোর হাতের মধ্যে জান্নাতের আমি আল্লাহ তাআলা খারিজ দিলাম, সব সিলমাত্র দিলাম, দিয়ে আমি তোকে জান্নাতের ফেরদাউসের চিরস্থায়ী বাসিন্দার বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আজিজির রহিম লিতুনদিরা কওমান মা উনদিরা আবাহুম ফাহুম গাফিলুন লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। মনে হইতেছে ইফতারের আগ মুহূর্তে যে হুজুরে তেলাওয়াত করে এমন তেলাওয়াত, কথা বলেন ঠিক কিনা? আপনি যদি আবার নরম সুরে বাঙ্গা বাঙ্গা কণ্ঠে যদি এই আয়াতগুলোকে যদি তেলাওয়াত করেন, তারপরও ভালো লাগবে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম إنك لمن المرسلين على صراط مستقيم। ভালো লাগে কি লাগে না? আরো জোরে বলেন, অন্তরের মধ্যে আঘাত লাগে কি লাগে না? এই অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ঈমানের জজবা বাড়িয়ে দিয়েছেন কে? রব্বুল আলামিন বলেন 5 গুণে গুণান্বিতর মধ্যে 2 নাম্বার গুণ হলো যার সামনে কোরআন তেলাওয়াত হবে, যার সামনে কোরআনের ওয়াজ হবে, আমি আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে ঈমান বাড়াইয়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নম্বর হলো যে ব্যক্তি সুখে দুঃখে সব সময় কার উপরে তাওয়াক্কুল করে। আরো জোরে বলেন, কার উপর? আল্লাহর উপর তাওয়াক্কুল করেন। আমরা সুখের সময় দুঃখের সময় সব সময় একজনের উপর তাওয়াক্কুল করব, তিনি হলেন কেন? আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কথা না বলি শেষ করে দিবেন, মুসলমান নড়াচড়া করবেন না, কেউ ওঠা বসা করবেন না। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আলী আল্লাহ রাসূলের জামাই লাগে, কথা বলেন ঠিক কিনা? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হয়। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রচন্ড জ্বরের অবস্থায় কিছু খাইতে পারে না, কিছু করতে পারে না। স্বামী হযরত আলীর কাছে বললেন, আলী রে শোনো, আমার কোনো কিছুই খাইতে ইচ্ছে করে না, কিন্তু আলী রে আমার ঘরের মধ্যে একটা চাদর আছে, এই চাদরটা বিক্রি করে আমার মনে চাচ্ছে যে ডালিম খাইতে। কি খাইতে? ডালিম খাইতে। ও আলী, চাদরটা নিয়ে যাও বাজারে, বিক্রি করে আমার জন্য ডালিম নিয়ে আসো। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চাদরটা নিয়ে বাজারের দিকে রওনা হলেন। বাজারের মধ্যে 10 দিরহাম, মনে করেন 10 টাকা বিক্রি করলেন। কয় টাকা? আরো জোরে বলেন, কয় টাকা? 10 টাকা বিক্রি করলেন। 10 টাকা বিক্রি করে 2টা আনার কিনলেন। কয়টা আনার? আরো জোরে বলেন, কয়টা? 2টা আনার কিনলেন। 2টা আনার কিনে বাড়ির দিকে রওনা করলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ, আর অসুস্থ কারণে অন্য কোনো খাবার ভালো লাগে না, আনার খাইতে ইচ্ছে করেছেন। ইতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর সাহাবী হযরত আলীকে পরীক্ষা করার জন্য কেমন আল্লাহর প্রতি তাওয়াক্কুল, কেমন নবীর প্রতি ভালোবাসা, কেমন আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আলীকে পরীক্ষা করার জন্য একজন ফেরেশতাকে ভিক্ষুক এনে আলীর সামনে দাঁড়ায়া বলতেছেন, আলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও আলী, অনেক দিন ধরে আমি ক্ষুধার্ত, অনেক দিন ধরে আমি অসুস্থ। ও আলী, আমার ইচ্ছা হয়, আমার মনে চাই আনার খাইতে। কি খাইতে? আরো জোরে বলেন, কি খাইতে? হযরত আলীর বেগের মধ্যে আনার। হযরত আলী মনে মনে ভাবলেন, আইরে আমার বেগের মধ্যে যে আনার আছে, কে জানে এই ভিক্ষুক কিভাবে জানলো? অবশ্যই এটা দুনিয়ার ভিক্ষুক হতে পারে না। কার ভিক্ষুক? আল্লাহর ভিক্ষুক। হযরত আলী বুঝতে পারলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কারিশমা কেমন দেখেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ভিক্ষুক বললেন, ও আলী, নবীর সাহাবী রে শোনো, আমি খাইতে পারি না, কিছুই করতে পারি না, আমার মনে যাচ্ছে আনার খাইতে। আলী রে, তোমার কাছে যদি থাকে তাহলে দাও না। হযরত আলী একটা দিয়ে দিলেন। হযরত আলী একটা দিয়ে ওই ভিক্ষুক খাইলেন। ভিক্ষুক একটা খেয়ে বললেন, ও আলী,
ও নবীর সাহাবী, আনারটা তো মজাই লাগছে, ভালোই লাগছে, আরেকটা আছে কিনা দাও না। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, রে আজকে আমার বিবি ফাতেমা আমি স্বামীর কাছে আনার খাইতে চেয়েছে, আজ যদি আমি আনার না নিয়ে ফাতেমার কাছে চলে যাই তাহলে আমি কিভাবে মুখ দেখাবো? আমি স্বামীর কাছে কোনো দামি গহনা, দামি কাপড়, দামি কোনো স্বর্ণ চাই নাই, শুধুমাত্র কেবলমাত্র 2টা আনার খাইতে চেয়েছে। এখন আবার ভিক্ষুক আরেকটা আনার খাইতে বলতেছে, আমি কিভাবে দিয়ে দেই? হযরত আলী বলেন, যাক সমস্যা নাই, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমি 2টা আনার এই ভিক্ষুককে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পা আবার এক পা পিছা, হায়রে ফাতেমার কাছে আমি কি জবাব দেব? হযরত আলী ঘরের মধ্যে আস্তে আস্তে করে ঢুকলেন, ঢুকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিবিকে সালাম দিলেন। বিবিকে সালাম দেওয়ার পর বিবি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হযরত আলী ফাতেমার সাথে প্রেম আলাপ, অন্যান্য কথা আলাপ আলোচনা শুরু করলেন। যেমন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন স্বামী আলীকে না বলতে পারেন যে আনারের কথা কিভাবে ভুলাইয়া রাখা যায়। হযরত আলী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কথা বলতেছেন যেন আনারের কথা না কথা বলে। সুবহানাল্লাহ। এমন মুহূর্তে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার নবীর মেয়ে আনার খেতে চেয়েছিল, আমি তো পথের মধ্যেই একজন ভিক্ষুককে 2টা আনার দিয়েছি, এখন যদি নবীর মেয়ে ফাতেমা যদি আনার চাই আমি কিভাবে দেব গো, কিভাবে দেব? হযরত আলী টেনশন। এমন মুহূর্তে আল্লাহর নবীর সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর দরবারে এসে বললেন, হে আলী আসসালামু আলাইকুম। ও আলী শুনো শুনো, তোমার জন্য হাদিয়া পাঠিয়েছেন। আল্লাহু আকবার বলবেন কি? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীকে বললেন, ও আলী, নবীর দরবার থেকে তোমার কাছে হাদিয়া পাঠিয়েছেন। কি হাদিয়া পাঠাইলো রে সালমান? ও সালমান, কি হাদিয়া পাঠাইলো? তাড়াতাড়ি দাও। সালমান ফারসি বলেন, তোমার জন্য আনার পাঠাইছে। কি পাঠাইছে? আনার পাঠাইছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গণনা শুরু করলেন, গণনা শুরু করলেন। গনতে গনতে দেখেন যে 19টা আনার। কয়টা আনার? আরো জোরে বলেন কয়টা? 20টা আনার হইতে কয়টার পরিজন? 20টা আনার হইতে কয়টা পরিজন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক এক করে আনারগুলো গুনছেন আর সালমানকে বলছেন, না রে সালমান, আমি আমার জন্য আল্লাহ রাসূল এই 19টা আনার হাদিয়া পাঠান নাই, কেননা আল্লাহ তাআলা বলছেন, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার বান্দা বান্দি আমার রাস্তায় 1 টাকা দান করবে, আমি আল্লাহ তাআলা 10 গুণ দিব। কে বলছেন? আমি তো আল্লাহ তাআলার রাস্তায় ভিক্ষুককে দান করেছিলাম কয়টা আনার? আরো জোরে বলেন কয়টা? আমি আল্লাহর রাস্তায় দান করেছি 2টা, তাহলে আল্লাহ তো আমাকে দিবেন 20টা। কথা বলেন ঠিক কিনা? একের বদলতে 10, একের বদলতে কয়? আল্লাহ তো আমাদের মতন কিপন না, আল্লাহ তো আমার মতন বখিল না। হযরত সালমান চোখের পানি ছেড়ে বললেন, ও আলী, তোমার ঈমানের সাথে আমি পারবো না। ও আলী শুনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার দরবারে 20টা আনারই পাঠিয়েছে। একটা আনার আমার চাদরের নিচে লুকিয়ে রেখেছে। আমি চেয়েছিলাম আল্লাহর প্রতি তোমার তাওয়াক্কুল কেমন? আল্লাহু আকবার, নারে তাকবীর। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরের নিচ থেকে একটা আনার দিয়ে বললেন, আলী রে নে নে, আমার রাসূলের কাছে কে জানো লাল লাল শুধুময় সুন্দর সুন্দর আনার 20টা নিয়ে এসেছিল, আর আল্লাহ রাসূল বলছেন তোমার ঘরের মধ্যে হাদিয়া দিতে। সুবহানাল্লাহ। তাহলে সবসময় তাওয়াক্কুল করবো কার উপর? আরো জোরে বলেন কার উপর? সবসময় যদি তাওয়াক্কুল করি, সবসময় যদি তাওয়াক্কুল করি, তাহলে আমাদের মসজিদ, মাদ্রাসা, মাহফিলগুলোর মধ্যে দান করার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই মাহফিলটা সবসময় চলুক। কে কে রাজি আছি? 2টা হাত তুলে বলেন নারে তাকবীর। আমরা সবাই চাই তো এই মাহফিলটা সবসময় চলুক, চাই কি চাই না? হাত নামান। যুবকরা করুক, মুরব্বী বাবারা করুক, এবং কি যারা কবরবাসীরা আসে তারাও এই মাহফিলের উসিলা করে সওয়াব পাক। আমরা চাই কি চাই না? আমরা যদি চাই প্রত্যেক বছর এই মাহফিল করতে, তাহলে আমাদের এই প্যান্ডেল প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? হে মুরব্বী বাবারা, এখানের মধ্যে অনেক টাকাওয়ালা পয়সাওয়ালা আছে, যার কিনা দুঃখিনী মা নাই রে, যার কিনা দুঃখিনী বাবা,
আছে না নাই? 2 ঈদের মধ্যে কাপড় দেওয়ার জন্য তারা চেষ্টা করলো, 2 ঈদের মধ্যে মা বাবা না থাকার কারণে দিতে পারবে না। ওই যুবক, ওই মুরব্বী বাবাদেরকে বলি, তোমরা যদি মাহফিলের মধ্যে ফ্যান্ডেল দাও, তোমরা যদি মাহফিলের মাইক দাও, লাইটিং দাও, পোস্টারের ব্যানার এবং কি তাবারকের ব্যবস্থা করে দাও, তোমাদের মা বাবার মধ্যে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা ভালো রাখবেন। কথা বলেন ঠিক কিনা? তার জন্য এই মাহফিলের মধ্যে ফ্যান্ডেল আগামী বছর দিবে যে হুজুর আপনি এসেছেন, আমার আম্মার জন্য আব্বার জন্য দোয়া করবেন, আগামী বছরও হোক মাহফিলটা, আমরা সকলেই চাই। তার জন্য আমি হুজুর মাহফিলে ফ্যান্ডেলটা দিয়ে দেবো। এখানে কেউ আসেননি, বেশি বিরক্ত করবো না। মা বোনেরা যারা আছেন তাদেরকেও বলবো যে আপনাদের এখান থেকে স্লিপ দিয়ে অথবা আপনাদের গ্রামের যুবকরা আছে তাদের কাছেও বলে দেন যে হুজুর আমি যাব। ঠিক আছে না? এখানের মধ্যে কেউ নাই, আলহামদুলিল্লাহ, একদম ফ্যান্ডেল একদম পুরোপুরি ভাবে হয়েছে। এখানের মধ্যে কেউ নাই যে হুজুর আগামী বছর আমি ফ্যান্ডেলটা দিয়ে দেবো যত টাকাই হোক, কেউ নাই। কেউ নবীনগর, তো আমি তো জানি যে নবীনগরে মানুষের আত্মা বড় থাকে। কথা বলেন ঠিক কিনা? ঠিক হইলে কই এখানের মধ্যে কেউ ভাই নাই যে আগামী বছর হুজুর ফ্যান্ডেলের যত টাকা, কত টাকা কই কেউ আসেনি? হ্যাঁ, যুবক ভাইয়ের মধ্যে কেউ নাই, প্রবাসী ভাইরা এখানের মধ্যে কেউ নাই। এখানে এই যুবক ভাইরা এই ফ্যান্ডেলটা করতে কত টাকা লাগে? এখানে আসেনি কেউ? 10,000। এমন কোন ব্যক্তি নাই এখানের মধ্যে যে হুজুর আগামী বছর এই ফ্যান্ডেলের আমি 10,000 টাকা দিয়ে দেবো, এরকম নাই। আরে ভাই, হতে পারে তো আপনি নবীনগর থেকে বামপাড়া যেতেও একটা দুর্ঘটনায় 10,000 টাকা শেষ হতে পারে, কি পারে না? এই 10,000 টাকার উসিলা করে দিয়ে আল্লাহ তাআলা আপনাকে হতে পারে 10 লক্ষ টাকা থেকে হেফাজত করতে পারে। এখানে 10,000 টাকা দেওয়ার মতো কেউ নাই রে ভাই। আমি মুসাফির মানুষ, আমি দোয়া করে যাবো যে আল্লাহ তাআলা যেন কবুল করেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে তাওয়াক্কুল করেছিলেন। 10,000 টাকা দেওয়ার মতো কেউ নাই এখানে। আগামী বছর মাহফিলটা হোক, তাহলে আপনার জুসের ঠেলা না হাত তুলছেন যে জুসের ঠেলা আগামী বছর হোক, কেউ আর দেন না নাই। আচ্ছা, 2 জনে মিললে এই ফ্যান্ডেলটা দিবেন যে হুজুর আমি 5,000, আমি 5,000, এই 2 জনে মিললে দিবেন ফ্যান্ডেলটা। কে আছেন? এর মানে এতক্ষণ যে আমি ওয়াজ করলাম আমার প্রতি অনেকে সবাই কষ্ট না, কষ্ট না কেউ তো সবাই দিয়ে চুপচাপ রয়ে রয়েছে। 2 জনে মিললে আগামী বছর এই ফ্যান্ডেলের ইয়াদা দিয়ে দিবেন। এই ফ্যান্ডেলের যত টাকা লাগে কেউ নাই। এই যুবকরা বলে নাকি? মুরব্বী বাবারা অনেকে আছে এখানের মধ্যে যে তার সুমন ভাই, আচ্ছা সকাল নারায়ে তাকবীর। সুমন ভাই জিন্দাবাদ। কয় হাজার? 5,000। কয় হাজার? সুমন ভাইয়ের আব্বা মা আছে? হ্যাঁ, ইয়া রাব্বুল আলামিন 10,000। তাকবীরটা হইছে না? এই হাতে তালে দেন, তাকবীরটা তাহলে আরো জোরে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? সবাই নারায়ে তাকবীর। সুমন ভাই কয় হাজার? কয় হাজার? ইয়া রাব্বুল আলামিন, তোমার বান্দা সুমন ভাই, আমি চেয়েছিলাম 5,000 করে। 2 জন, আমার ভাইয়ের কলিজাটা অনেক বড়। রব্বুল আলামিন আল্লাহ তোমার ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم إني أسألك إيمانا كاملا ويقينا صادقا ورزقا واسعا ورزقا حلالا طيبا وتوبة نسوحا وتوبة قبل الموت وراحة بعد الموت ومغفرة ورحمة بعد الموت إنك على كل شيء قدير. رب العالمين تكيدكم নবীনগর নোয়া গ্রামে আল্লাহ গভীর রজনীতে ঘুমাওলাম।
যে সময় দুনিয়ার অফিস আদালত সব কিছু বন্ধ হয়ে গিয়েছে, তোমার বান্দাগুলো গুনাহ মাফের আশায় আল্লাহ কোরআনের কথাগুলো মনোযোগ সহকারে শুনেছে গো আল্লাহ। এই মজলিসের মধ্যে অনেকেই মা হারা বাবা হারা এতিম সন্তানগুলো হাত তুলে ধরেছে আল্লাহ, যার কিনা দুঃখিনী মাও নাই বাবাও নাই গো আল্লাহ। দুনিয়ার কত বন্ধু বান্ধবের চেহারা দেখে গো আল্লাহ, যেই মা বাবা অন্ধকার কবরে চলে গেছে ওই মা বাবাকে তো দেখতে পারে না গো আল্লাহ। তুমি প্রত্যেকটা আব্বা আম্মাকে মাফ করিয়া দাও রব্বুল আলামিন। তুমি প্রত্যেকটা আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও রব্বুল আলামিন। তোমার অনেক যুবক বান্দারা আল্লাহ, তোমার অনেক মুরব্বী বাবারা গুনার জন্য কান্দে, একা একা কবরের মধ্যে কিভাবে থাকবে, একা একা কবরে কেমনে থাকবে, যে কবরের সাথী নেই বাতি নেই আল্লাহ। তোমার বান্দাদের চোখের পানিকে লোকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। জবান খুলে পড়েন আল্লাহ ইয়া আল্লাহ, আর মোহাব্বতের সাথে ডাকতেন না ইয়া আল্লাহ, আর জোরে ডাকতেন না ইয়া আল্লাহ। আল্লাহ, তোমার বান্দাগুলো চোখের পানি ছেড়ে কান্দে আল্লাহ, তোমার বান্দাদের চোখের পানিগুলোকে কবুল করে নাও। আর জবান করে ডাকতেন ইয়া আল্লাহ রব্বুল আলামিন। দুনিয়ার কাউকে খুশি করার জন্য তোমার বান্দা বান্দি হাত তুলে নাই আল্লাহ, তোমাকে রাজি খুশি করার জন্য হাত তুলে দিয়েছে, তোমাকে ডাকতেছে আল্লাহ। তোমার বান্দা বান্দিকে তুমি কবুল আর মঞ্জুর করিয়ে নাও আল্লাহ। এই নোয়াগ্রামের আল্লাহ তরুণ মুসলিম যুব সংগঠনের আল্লাহ, এই যুব সংগঠনটাকে তুমি কবুল আর মঞ্জুর করিয়ে নাও আল্লাহ। বেশিরভাগ প্রবাসীরা আছেন আল্লাহ, প্রত্যেকটা প্রবাসী দোয়া চেয়েছেন, প্রত্যেকটা প্রবাসীর হালাল রুজি রোজগারকে তুমি বরকত দান করিয়া দাও আল্লাহ। প্রত্যেকটা প্রবাসীকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। এই তরুণ মুসলিম যুব সংগঠনের প্রত্যেকটা সদস্যকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ। এই মাহফিলের মধ্যে আল্লাহ টাকা দিয়া পয়সা দিয়া জান দিয়া মাল দিয়া যারা সহযোগিতা করেছেন সকলের সহযোগিতাগুলোকে কবুল করিয়া নাও আল্লাহ। মুরব্বী বাবাদেরকে তুমি মাফ করিয়া দাও আল্লাহ। প্রত্যেকটা যুবককে তুমি কবুল করিয়া নাও আল্লাহ। মা বোনেরা হাত তুলে ধরেছে, মা বোনদের তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করিয়া দাও আল্লাহ। মা বোনদেরকে আবেদা সালেহা নেককারী বানাইয়া দাও আল্লাহ। এই মসজিদের ইমাম ও খতিব রব্বুল আলামিন মুফতি আতাউর রহমান ইবনে ফয়েজ ভাই কতদিন আগে আল্লাহ জন্ম দুঃখিনী মাকে হারাইছে আল্লাহ। তোমার এই বান্দাকে তুমি কবুল করিয়া নাও আল্লাহ। দুনিয়ার মধ্যে যার মা নাই রে, তার মতো এতিম আর কেউ নাই আল্লাহ। হুজুরের আম্মা জানকে তুমি মাফ করিয়া দাও। এই মজলিসের মধ্যে অনেকে আব্বারা বাবারা বাংলা এতিম আছে রে আল্লাহ। সামনে আসতেছে, দূর দূরান্ত দেখে আসবে বাড়িতে, আব্বা বলে ডাক দিতে পারবে না, আব্বা বলে ডাক দিতে পারবে না। জনম দুঃখিনী মা, মাঘ মাসের আল্লাহ শীতের মধ্যে কলের মধ্যে বর্ষা পায়খানা করে দিল মারতে আল্লাহ, এগুলো পরিষ্কার করে আমাদেরকে বুকে টানাইয়া রয়েছে। এমন মা বাবাকে তুমি আল্লাহ মাফ করিয়া দাও, এমন মা বাবাকে তুমি মাফ করিয়া দাও আল্লাহ। এমন মা বাবার কলিজা আল্লাহ তাদের ঠান্ডা করিয়া দাও আল্লাহ। এই মাহফিলকে তুমি কবুল করিয়া নাও। এই মাহফিলের মধ্যে যত টাকা দিচ্ছেন সব টাকাগুলো কি মাওলা তুমি দান সদকা হিসেবে কবুল করিয়া নাও আল্লাহ। আমার পাশে আমার আব্বা আছে আল্লাহ, তুমি আমার আব্বাকে তুমি কবুল করিয়া নাও আল্লাহ। আমার আব্বা হজ করে আসছে, আবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করিয়া দাও আল্লাহ। তুমি আমাদেরকে কোরআনের জন্য কবুল করো, আমাদের সন্তানাদিকে কোরআনের জন্য ইসলামের জন্য কবুল করিয়া নাও আল্লাহ। এই নোয়াগ্রামের কবরস্থানের মধ্যে যত মুর্দা শুয়েছে সকলকে মাফ করিয়া দাও আল্লাহ। সামনে মসজিদ, এই মসজিদের মধ্যে নামাজি বাড়াইয়া দাও। এই মসজিদের মধ্যে মাওলা যারা দান করেছে সকলের দানগুলোকে কবুল করিয়া নাও রব্বুল আলামিন। এই মাহফিলের মধ্যে আমি নগণ্য যে কথাগুলো বলেছি এই কথাগুলোকে উপর আমল করার সেই তৌফিক দান করিয়া দাও আল্লাহ। কলিজার টুকরা নবীজির রওজার সামনে কবে নিবে
যে নবীজির রওজার সামনে গিয়ে সালাতু সালাম পেশ করব আল্লাহ এই নবীজির রওজা মুবারকে যাওয়ার তৌফিক দান করিয়া দাও সবাই একটা ডাক দেন আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আদর করিয়া আল্লাহ মানুষ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া আল্লাহ আব্বা আমার কবরে আর আযাব দিও না ইয়া আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ যারা তাবারক দিয়ে ফেললেন দি আল্লাহ অন্যান্য সহযোগিতা করেছেন সকলের সহযোগিতা কবুল করো রব্বুল আলামিন অনেক প্রবাসীরা বিদেশে যাবেন তাদের যাওয়ার সেই তৌফিক দান করিয়ে দাও আল্লাহ কবে জানি রে এই পৃথিবী থেকে চলে যাব আমাদেরকে হার্ট স্ট্রোক দিও না ব্রেন স্ট্রোক দিও না গাড়ির অ্যাক্সিডেন্টে মরণ দিও না আমাদেরকে কিডনি নষ্ট করিয়ে মরণ দিও না আল্লাহ সামনে রমজান মাস আসতেছে এই রমজানের রোজাগুলো রমজানের তারাবি নামাজগুলো সুস্থতার সাথে পড়তে পারে সেই তৌফিক দান করিয়ে দাও লক্ষ কোটি দরুদ আর সালাম সোনার মদিনায় পৌঁছায় দাও রাসূলের উসিলা আমাদের দোয়াগুলোকে কবুল করিয়ে নাও সকলে জবান খুলে পড়ে রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين رب العالمين এই পৃথিবী থেকে যখন চলে যাব ছেলে মেয়েগুলো আব্বা আম্মা বলে কাঁদবে আব্বা কই আম্মা কই জীবনের শেষ গোসল দিয়া সাদা কাফন পরাইয়া জানাজার নামাজ পড়াইয়া কবরে দিয়ে আসবে ওই কঠিন দিনে ঈমানের সাথে মরণ দি নবীজির চেহারা মুবারক দেখাইয়া আমাদের দিল এবং জবানে ঈমানি কালিমা পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম মহিলা পেন্টুরে যারা আছে কেউ উঠবেন না আপনাদের কাছে দোয়া আপনি আসতেছে মহিলা পেন্টুরে কেউ উঠবেন না সকলের কাছে দোয়া আপনি আসতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা সবাইকে একটি দাওয়াত দিচ্ছি